গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে 6:45। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেছি। রেডি হয়নি মানে শুধু মানে ড্রেসটাই পরা হয়েছে। তো চাটা খেয়ে রেডি হব। চা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে চা বসিয়েছি। আর এখন আমি আমার মতোই চা করবো, কারণ আদি বাবা এখনো ওঠেনি আর উঠবেও না। কালকে ও তো খুব টায়ার্ড ছিল, আমার উপায় নেই তাই উঠেছি। তো চাটা খাবো, রেডি হয়ে বেরিয়ে যাবো। 6টার মধ্যে বেরিয়ে যাবো, 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। তো স্কুল থেকে এসে বাকি তোমাদের সাথে গল্প হবে। এখন তাড়াতাড়ি করি, আর ফোনেও চার্জ নেই, চার্জটা দিই, ঠিক আছে? তো টাটা। এখন বাজছে 12টা। তো এসেছি অনেকক্ষণ স্কুল থেকে, কিন্তু এত আজকে হঠাৎ করে স্কুলে প্রচণ্ড শরীর খারাপ করছিল। তো তার উপর আজকে দেখলাম গাড়িতে তেল কমে গিয়েছে একদম, কালকে স্কুল যাওয়া হবে না। যেহেতু মর্নিং স্কুল, কোথায় তেল ভরবো, তাই আসার পথে আবার ঘুরে ঘুরে আসতে হলো। আসার সময় আবার দেখছি রেলগেট পড়ে আছে। মানে যেদিন বলে না সেই যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয়, সেই হয়েছে অবস্থা। দিয়ে এসেই আমি জাস্ট মেঝেতে শুয়ে পড়েছিলাম। আর আসার সময় নিয়ে এসেছি তালটা এসেই আমি দেখো ফ্রিজে ভরে দিয়েছি, দেখাই আমার আর আদি বাবার জন্য। তো তালটা এসে আমি ফ্রিজে ভরে দিলাম। আর এত শরীরটা এতটা লাগছিলো, একটু শুলাম খানিক্ষণ, তারপরে এবারে স্নান করব। তো আদির খুব ঘুম আসছে, বলে নিজে হলে এসো, তাহলে ওকে ঘুম টুম পাঠিয়ে তারপর আমি স্নান টান করবো, পুজো টুজো করবো, যা করার করবো। পুজো আদির বাবা করে গেছে, আমি আমার পুজোটা করবো আর কি। তারপরে খাওয়া দাওয়া করবো, যা করবো করবো। মানে খুব ঘুমের দরকার, ঘুমের প্রচণ্ড দরকার। তো চলো পরে আসছি। এখন একটু সমস্ত কিছু করে নিয়ে দুপুরে একটু ঘুমাবো। তো এখন হচ্ছে খেয়ে দিয়ে আদিকে প্রথমে খাইয়েছি, মা এসেছিলো, মা কিছুটা খাওয়ালো, তারপর ততক্ষণ আমি খেয়ে নিলাম, তারপর আমি খাওয়াতে লাগলাম, মা চলে গেল। তো আদিকে খাইয়ে দেয় আমি নিজে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, মানে শুয়ে পড়েছি আর কি, একটু রেস্ট করব। তো ওই যে বললাম শরীরটা একটু খারাপ লাগছিলো, একটু ওষুধ খেলাম, এখন একটু শোবো। আর তারপর বিকেলে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে মেনুতে যেটা বলেছি, আজকে মেনুতে হচ্ছে ভেজ ডাল ছিল, পটল চিংড়ি ছিল, আমের চাটনি ছিল, এই দিয়ে আজকে খাওয়া হয়েছে। তো চলো বিকালে আবার কথা হচ্ছে। যাচ্ছি হচ্ছে আদিকে নিয়ে ডাক্তার দেখাতে, খুব তাড়াহুড়োর মধ্যে বেরোলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো পাশে আছে, আদিকে দেখাচ্ছি না, পরে দেখাবো। ডাক্তার দেখাই, তারপরে আবার কথা হচ্ছে। বাবু টাকা টাকা, এ বাবু কোথায় চললি? চিক চিক, হাই করো তো, হাই করো তো, হাই। আমপানি, একটা আমপানি দাও তো, চিৎকার করে দাও তো বাবু, চিৎকার করে দাও তো, এ বাবু। আদি আসলে গাড়িতে চাপলে খুব চিৎকার করে, তো ওটাই করতে বলছে, আর ও ভাবছে চিৎটা দিতে বলছে, তাই চিৎটা দিয়ে দিল। তো এইখানে হচ্ছে ডাক্তারখানায় বসেছিলাম। ডাক্তার দেখিয়ে চলে এলাম। ডাক্তার দেখাতে গেছিলাম হচ্ছে যে আদি মাঝে মাঝে গলাটা একটু ধরা ধরা লাগছে, একটু ফাঁসা ফাঁসা টাইপের লাগছে। তো এমনিতে ঠান্ডা লাগার কোনো সিমটম নেই, বাট গলাটা বসে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম একবার দেখি নেই। এমনিতেও আদিকে অনেক দিনই চেক আপ করানো হয়নি, ঠিক আছে? তো ডাক্তারবাবু বললেন যে ওটার জন্য ভয় পাওয়ার কিছু নেই, কেননা ও প্রচণ্ড চিৎকার করে এমনিতে। তোমরা শুনতে পাও ভিডিওতে মাঝে মাঝে কত জোরে চিৎকার করে, ওই রুম থেকে চিৎকার করছে, এখানে আওয়াজ আসছে। তো সেই জন্য হতে পারে, অথবা এমনি নর্মালি ওটার জন্য কোনো চিন্তা করার ব্যাপার নেই, তাই বললেন। আর তাছাড়া আর সেরকম কিছু নয়, এমনি একবার চেক আপ করে নিলাম, যেহেতু এসির হাওয়াটা দিচ্ছি, তাই ছোটো বাচ্চা তো অনেক সময় হয় না, ঠান্ডাটা বসে যায় অনেকটা, তারপরে বিশাল আকার ধারণ করে নেয়, অল্পতে বোঝা যায় না। তো সেই জন্যই একটু চেক আপ করে নিলাম, প্রায় 3 মাস পর গেলাম, 2-3 মাস পর গেলাম, হ্যাঁ। তো ওই জন্য আবার চেক আপ করে নিলাম, তো কিছু নেই তাই বললেন। তো ডাক্তারবাবু আর কি খুব খুশি আদির দেখে, মানে অ্যাক্টিভিটিগুলো দেখে, যে ও আর কি
যেভাবে কোঅপারেট করছিল ডাক্তারের সাথে, মানে অন্য বাচ্চারা কি মানে যখনই উনি যন্ত্রটা ঠেকাচ্ছেন তখনই কাঁদতে লাগছে, আর আদি বেশ হাসছে। আদির এমনিতে সুশ্রুরিটা একটু খুব বেশি, জানো তো। তো ওই ঠিক আছে হাসছে। তারপরে ছাগল কী করে ডাকে, গরু কী করে ডাকে, কুকুর কী করে ডাকে, এগুলো সমস্ত কিছু ডাক্তার বাবুকে দেখালো। তো ডাক্তারবাবু খুব আনন্দ পেয়েছে, বারবার জিজ্ঞাসা করছে, বলো আরেকবার বলো তো, আরেকবার বলো তো ছাগল কী করে ডাকে। তো খুব আনন্দ পেয়েছে। তো মানে এমনিতেই ডাক্তারবাবু একটু মানে একটু আর কি যেমন হন আর কি, ওনারা তো খুব ব্যস্ত মানুষ, তো ওনাদের অতটা তো ঠান্ডা মাথা থাকে না। তবে আজকে উনি খুব ভালোভাবে বিকাল দিকে যখন উনি ডাক্তার দেখে তখন খুব ভালোভাবে কথা বলেন। সকাল দিকে খুব ভিড় থাকে, তো তখন ওনার মাথাটা একটু গরম থাকে। তো আজকে খুব ভালোভাবে কথা বললেন। তো ভালোভাবে দেখেন উনি খুব ভালো, মানে খুবই ভালো ডক্টর উনি, নিঃসন্দেহে। তো এই হলো। আর আমার বললাম যে শরীর খারাপ ছিল, তো শরীরটা এত উইক লাগছে বলার মতো নয়। মানে এইটা উইকনেসটা হিল হতে মনে একটু সময় লাগবে মনে হচ্ছে। তো যাই হোক, তো আজকে কিছুই করতে পারিনি, আমি ক্যামেরা ধরতেই পারিনি আজকে বলতে গেলে। সারা দিনটা আমার এভাবেই কেটে গেল। স্কুলেও আজকে জাস্ট কোনোভাবে মাথাটা নামিয়েছিলাম, তাও তার মধ্যেও আজকে মার্কস এন্ট্রির কাজটা মানে পুরোটা কমপ্লিট করতে হয়েছে। তো যাই হোক, আমার মনে একটা কাজ ধরলে আমি সেটাকে শেষ করে তবে আর কি শান্তি পাবো। ও রেখে দিলে হয়ে মানে কালকে করা হতো, বাট না, শুরু যখন করেছি করে নাও, বসে বসেই তো কাজ, এমনি তো আর হাড় ভাঙা খাটনি তো কিছু নয়। তো এটাই তো করে নিয়েছি, ওই কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তার উপর আবার এখন চলছে সামার ক্যাম্প, তো এই অ্যাওয়ারনেস স্প্রেড করতে হচ্ছে যে পরিবেশ সম্পর্কে। আজকে তো ওইভাবে সমস্ত কিছু করা হয়েছে, হচ্ছে, এখন চলছে। আর আরেকটা কথা বলতে গেলাম, রাত্রে দেখি ভাত খাবো, জল ছাকা ভাত খাবো, আর একটু পোস্ত বাটা পোড়াবো আমার জন্য। আর আদির বাবা রুটি খাবে। আর আজকে তো ভীষণ গরম, গরমের জন্যই শরীর খারাপ হয়ে যাচ্ছে, সবারই তাই। তো চলো রাত্রে আবার দেখাবো তোমাদেরকে যে কি মেনু হলো। একদিন যদি ঘরের গৃহিণী অসুস্থ হয়ে যায় তাহলে এরকম হাল হয়ে যায় ঘরের। এই দেখো, আর ওই ঘরে যেটা পড়ে আছে সেটা তো দেখালামই না, দেখাতে আমার নিজেরই লজ্জা লাগছিল। এ তো অবস্থা, ঠিক আছে সমস্ত কিছু। আজকে আমি কিছু করতে পারবো না, জানি না পারবো কি পারবো না। আমার খালি মনে হচ্ছে কখন বিছানায় পড়বো। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, এই যে এই মানে ক্রিমটা ডাক্তারবাবু আদির জন্য দিলেন, কারণ হচ্ছে যে ওর মাঝে মধ্যেই মশা কামড়ানোর জন্য না কিসের জন্য জানি না পায়ে লাল লাল র্যাশ টাইপের হয়ে যায়, মশা কামড়ালেও হয়ে যায়, জায়গাটা লাল হয়ে ফুলে যায় পুরো। তো এটা লাগিয়ে দিতে বললেন, তাহলে ঠিক হয়ে যাবে, এগুলো কোনো চিন্তার বিষয় নয়, তাই বললেন। কিছু কিছু ডক্টর থাকেন দেখবে যাদের মুখের কথাতে রোগ ঠিক হয়ে যায়। তো আমার প্রেগনেন্সিতে আমি যাকে দেখাতাম তিনিও সেরকমই ছিলেন, মানে কোনো প্রবলেম হতো বলতাম কোনো ব্যাপারই নয়, এটা এগুলো প্রেগনেন্সিতে খুব কমন, খুব নর্মাল। তারপরে আমি যখন গুগল মানে ঘেটে দেখতাম এটা একটা বিশাল বড় সমস্যা। কিন্তু ওনার মুখের কথাতেই আমার মনে হতো না এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা প্রেগনেন্সি রিলেটেড প্রবলেম। তো সেরকমই আদির ডক্টরও সেরকম, মানে ওনার কথাতেই আমার মনে হয় যেন আদি ঠিক হয়ে যায়, ওষুধ দিতেই হয় না। তো উনি বেশি ওষুধ প্রেসক্রাইবও করেন না। আজকে যেমন দেখো এই একটাই ক্রিম দিয়েছেন, বাকি সমস্ত কিছুর জন্য বলেন ওষুধ লাগবে না, ঠিক আছে। তবে আদির ঠান্ডা লাগার ওষুধটা, জ্বরের ওষুধটা, এগুলো আমি কিন্তু অলওয়েজ করে রাখি। কিছু জিনিস গ্যাসের প্রবলেমের যেটা আমি অলওয়েজ রাখি, ওগুলো তো কোনো ব্যাপারই নয়। তো কিছু ওষুধ দিলেন না, শুধু একটাই দিলেন, বলে বাকি কোনো কিচ্ছু না, বুঝলেন তো। তো ঠিক আছে, এখন আদিকে খাওয়াবো, আবার রাত্রিবেলা আপনাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা আমার এই সমস্যাটা আছে, হ্যাঁ বলে দিই, আপনি আর তুমি, কখনো তুমি বলি কখনো আপনি বলি, এই সমস্যাটা শুধু যে ক্যামেরাতে তা নয়, সামনাসামনি আমার এই সমস্যাটা আছে, মানে মানুষের সাথে কথা বলতে বলতে আপনি বলতে বলতে হঠাৎ করে তুমি বলে ফেলি, তো এইটা একটু মার্জনা করবেন, হ্যাঁ। তো ঠিক আছে, রাত্রেবেলা আবার আসছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি একটা জিনিস দেখাতে, তোমাদেরকে দেখাই। ডাক্তার দেখে আসার পথে এগুলো আদির জন্য কিনেছি।
এই হচ্ছে একটা প্যান্ট, এই যে এই জামাগুলো আগের বার গ্রীষ্মদকে খুব পরেছি, এবারে কেনা হয়নি, স্যান্ডো গেঞ্জিটাই বেশি কিনেছিলাম। তো স্যান্ডো গেঞ্জিগুলোও একটু মোটা, মানে ওগুলোও পরে ওর ঘাম হচ্ছে, তো এগুলো খুবই পাতলা, খুব পরে আরাম, এগুলো দুটো নিয়ে এলাম। আর এটা তো আমার খুব পছন্দ হয়েছে, দেখো এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে, সুন্দর লাগছে। এখানে আদি খেলতে শুরু করেছে এসে, আর ওর বাবা হচ্ছে যে মনে হয় ওই রুমে বা বাথরুমে ছিল, যাই হোক, তো এখানে খেলা করতে খেলা করতে গাড়িটাকে যে কত কাছাড় ফেলেছে তোমাদেরকে কি বলবো। গাড়িটা হচ্ছে একদম হারকিউলিস বডি বলতে গেলে, মানে ভাঙেনি এখনো পর্যন্ত, এই কপাল ভালো, গাড়িটাকে ফেলে 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 12টা বাজিয়ে দিয়েছে। বাপরে বাপ। দেখো গাড়িটা চালাতেও শিখে গেছে, প্রথম প্রথম পারতো না, এখন শিখে গেছে। খাওয়া দাওয়া করে চলে এলাম, তো এখন তোমার বাজে 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। তো আমি খেলাম হচ্ছে পোস্ত বাটা দিয়ে ভাত, যেহেতু হচ্ছে শরীরটা ভালো নেই। আর আদির বাবা খেলো হচ্ছে সোয়াবিনের তরকারি আর রুটি। তো কালকে আবার সকালবেলা স্কুল, আর সোমবার থেকে তো বাচ্চাদেরও স্কুল আসতে হবে। আর এই কদিন ছিল শুধু আমাদের আমাদের কিছু কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু করা হয়ে গেল। স্কুলের যেটুকু কাজ ছিল সেটুকু করালে স্কুল পরিষ্কার হয়েছে, যেহেতু এমনিতেও আমরা যখনই কোনো লম্বা ছুটির পর স্কুল খোলা, তখন স্কুল আমরা পুরো পরিষ্কার করি। তো এবারে তো এমনিতেও পরিবেশ দিবসের আগের দিন তো এমনিতেও করাতেই হয়, প্রত্যেকটা স্কুলকেই করাতে হয়। তো করানো হয়ে গেলো একেবারে, মানে একদিনে দুটো পাখি হয়ে গেল। আর এখন তো 12 তারিখ অবধি চলবে এই সামার ক্যাম্প আমাদের, তার মধ্যে 10 তারিখ থেকে বাচ্চারা আসবে, ঠিক আছে। তো আজকে ডাক্তার দেখাতে গিয়েছি, ওখানে একটা স্কুলের বাচ্চার সাথে দেখা হলো, ও ডাক্তার দেখাতে এসেছিলো মায়ের সাথে। তো বেশ ভালো লাগে যখন এখানে সেখানে স্টুডেন্টের সাথে দেখা হয়, তাহলে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে আমি এখন যে স্কুলে চাকরি করি, সেখানের বাচ্চা তো এত দূরে এখানে চট করে আসে না, আজকে দেখা হলো। কিন্তু পুরনো স্কুলের বাচ্চাদের সাথে প্রায় দিনই আমার দেখা হয় শিউরিতে, এটা খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগে যে ওরা এখন আমাকে মনে রেখেছে, সেটাই বেশি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট।